চুলকাইতেছে মনের মধ্যে না, খুবই চুলকানি, দাওয়াত হয়েছে মনের মধ্যে, আয়া তোমার সূত্রা পাতা লাগাই দিয়ে দাওয়াত বালা করে দেবো, আয়া দিলাম নে। সুতরাং জামাত শিবিরের পোলাপান উপদেষ্টা হয়েছে, চিল্লায়েন না। তারা চরিত্রবান, নেককার লোক, পরহেজগার লোক, তাহাজ্জুদ নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জনগণের সেবা করে। তাদের নেতা মাতামাতি কেন? আপনার চরিত্রহীন দর্শন লীগ, প্রতিটা লীগরা যদি শাসন ক্ষমতা চালাতে পারে, তারা কেন পারবে না? এদের অধিকার, আপনাদের কোনো অধিকার নাই। আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী ভাই বোনেরা, ইতিমধ্যে ফেসবুকে একটি খবর ভাইরাল হয়েছে। এটি হলো সমন্বয়কারীদের মধ্যে একজন ছিল ছাত্র শিবিরের এবং উপদেষ্টা মণ্ডলীর একজন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছে। যারা সমালোচনা করছেন তাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, আপনারা এতদিন আপনাদের মতো চরিত্রহীন, লম্পট, টাকা আত্মসৎকারী, চাঁদাবাজ, টেন্ডারবাজ, ধর্ষণ লীগ, প্রতিটা লীগ মানুষরা যদি ক্ষমতায় থাকতে পারে, তাহলে ছাত্র শিবিরের একজন চরিত্রবান, সাদাবাজ করে না, সাদা দেয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, কোরআন পড়ে, সদা সর্বদা সত্য কথা বলে, মানুষদেরকে উপকার করে, এই সকল চরিত্রবান লোকরা কেন উপদেষ্টা হিসাবে থাকতে পারবে না? আপনাদের সমস্যা কোথায়? তারা উপদেষ্টা মণ্ডলীতে থাকলে আপনাদের মতো দর্শন লীগদের দর্শন বন্ধ হবে, চাঁদাবাজদের চাঁদাবাজি বন্ধ হবে, লুণ্ঠনকারীদের লুণ্ঠন বন্ধ হবে, যারা মানুষকে হত্যা করে হত্যা বন্ধ হবে। এই জন্য বুঝি আপনাদের মাথার মধ্যে গিজ গিজ করতেছে খালি ষড়যন্ত্র, তাই না? আপনারা তো এখন দর্শন করতে পারেন নাই। পাতা উল্টাইলে, পত্রিকার খবর উল্টাইলে দেখা যেত অমুক এলাকার ছাত্রলীগ দর্শন করতে গিয়ে ধরা, অমুক এলাকায় চাঁদাবাজি করতে গিয়ে ধরা, অমুক এলাকায় হত্যা করেছে। এরা তো বন্ধ হয়ে যাচ্ছে। চুলকাইতেছে মনের মধ্যে না, খুবই চুলকানি, দাওয়াত হয়েছে মনের মধ্যে, আয়া তোমার সূত্রা পাতা লাগাই দিয়ে দাওয়াত বালা করে দেবো, আয়া দিলাম নে। ফেসবুকে তো মাতামাতি করো, সামনে আও দেখি। হাসানুল হক ইনু, যিনি শেখ মুজিবের মৃত্যুতে ট্যাঙ্কে উঠে নাচানাচি করছে, সেই লোক যদি 10 বছর তথ্যমন্ত্রী থাকতে পারে এবং 16 বছর ক্ষমতায় থাকতে পারে, এই যে মতিয়া চৌধুরী শেখ মুজিবের সামনে দিয়ে ডুগডুগি বাজাবার চাইছে, সেই এই মতিয়া চৌধুরী যদি ক্ষমতায় থাকতে পারে, বারবার মন্ত্রী হইতে পারে, তাহলে এই সকল চরিত্রবান নেককার লোকেরা কেন হতে পারবে না? তাদের কাছে দেশ গেলে দেশ আমানত থাকবে, দেশের একটা সুতা পর্যন্ত তাদের দ্বারা আত্মসাৎ হবে না। এই জন্য তাদের প্রতি ভয় না। এই দান্দাবাজি ছাইরা দেন, আসতে পারবেন না। আল্লাহ তাআলার ওয়াদা, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ তাআলা জবুর কিতাবে উপদেশ দান করার পর লিখে দিয়েছিলেন যে অবশেষে সৎকর্মশীল লোকরাই আমার পৃথিবীর উত্তরাধিকারী লাভ করবে। আল্লাহর ওয়াদা, যাদেরকে আপনারা নির্যাতন করেছেন, আল্লাহর ওয়াদা সূরা আরাফের তাফসীর পড়ে দেখেন, বনী ইসরাঈলদের উপর এই ফেরাউন বাহিনী নির্যাতিত করেছিল, ধৈর্য ধরার কারণে আল্লাহ রাব্বুল আলামিন অবশেষে তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করেছিলেন। আপনারা পড়ে দেখেন, 9 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা তাফসীর পড়ে দেখেন, সেখানে পাবেন, বলা আছে। সুতরাং আপনার 16টি বছর যে জামাত শিবিরের উপর মিথ্যা তহমত দিয়ে, এমন চরিত্রবান, এমন নেককার লোকদের, এমন ভালো লোকদের বিরুদ্ধে যে সকল অপপ্রচার করে তহমত দিয়ে, এই মিথ্যা মামলা দিয়ে, এমন জঘন্য অপরাধের মামলা দিয়ে তাদেরকে শাস্তি দিয়েছেন, হত্যা করেছেন। এই ধৈর্য ধরার, এই জুলুম করার সুফল আল্লাহ তাআলা অবশ্যই দিবেন। আপনাদেরকে পরিণতি দান করবেন, আপনাদেরকে উত্তম প্রতিদান দেবেন। শুধুমাত্র শুরু হয়েছে। ক্ষমতা পালা বন্টনের সাথে সাথে এক মুহূর্তের মধ্যে আপনাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিন্তু এই জনগণের পক্ষে এসে গেছে। আপনাদের তৈরি করা, রেখে যাওয়া, আপনাদের বানানো অপরাধ ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু আপনাদের বিচার কার্য ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এবং প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, শেখ হাসিনাকে, মানে শেষ হাসিনাকে, লেডি ফেরাউনকে ভারত থেকে ধরে এনে তাকে আমরা বিচার করবই। সারা দেশের 18 কোটি মানুষ, জনগণ এই কাজে সহযোগিতা করবে।
এখন ভয় পায়েন না, এত লাফালাফি করেন না, একটু বাদ দেন। জনগণের শান্তিকামী জনগণের কাছে কাতারে এসে দাঁড়ান, লাভ হবে, শান্তিতে থাকতে পারবেন। জুলুম করা হবে না। আপনারা কিন্তু নির্দোষ মানুষের উপর জুলুম করছেন, কিন্তু আপনাদের উপর যারা নির্দোষ ছেলে নিশ্চুপ ছিলেন তাদেরকে জুলুম করা হবে না। যারা চিহ্নিত অপরাধী তারা সাবধান হয়ে যান, তাড়াতাড়ি ধরা দেন। খোদায় পলায় থেকে টেনশন থেকে মরার লাভ কি? জেলখানায় যে আরামে বয়ে সরকারি খরচে খাওয়া দাওয়া করুন, ওষুধপত্র সব পাবেন। সুতরাং জামাত শিবিরের পোলাপান উপদেষ্টা হয়েছে, চিল্লায়েন না। তারা চরিত্রবান, নেককার লোক, পরহেজগার লোক, তাহাজ্জুদ নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জনগণের সেবা করে। তাদের নেতা মাতামাতি কেন? আপনার চরিত্রহীন দর্শন লীগ, পতিতা লীগরা যদি শাসন ক্ষমতা চালাতে পারে, তারা কেন পারবে না? এদের অধিকার, আপনাদের কোনো অধিকার নাই। শুনে রাখুন, নমরুদ ফেরাউন জনগণের উপর জুলুম করেছিল। নমরুদ জনগণের উপর 400-450 বছর জুলুম করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিদান হিসাবে এই নমরুদকে 400 বছর জুতার বাড়ি খাওয়াইছে। এর ধারাবাহিকতায় আমি বলতে চাই, যারা আপনারা জুলুম করেছেন, 16টি বছর জুলুম করেছেন, 16টি বছর আপনাদের চিহ্নিত হাসিনা থেকে শুরু করে বড় বড় নেতা যারা আছে সকলকে ধরে এনে জেলখানায় বন্দী রাখতে হবে। 16 বছর প্রত্যেক দিন কমপক্ষে 3 ঘন্টা করে পায়ের মধ্যে লটকিয়ে উল্টায় রাখা হবে। যতক্ষণ পর্যন্ত মৃত্যু কাছে না আসবে ততক্ষণ পর্যন্ত লটকিয়ে রাখতে হবে প্রত্যেক দিন কয়েক ঘন্টা করে। যখন মনে করা হবে যে মারা যাবে তখন উল্টে দেওয়া হবে। এইভাবে 16টি বছর আপনাদের শাস্তি দেওয়ার পর তারপরে আল্লাহ আইন অনুযায়ী আপনাদেরকে কতল করলে এই দেশের মানুষ শান্তি পাবে, এই দেশের মানুষ খুশি হবে এবং সবাই আনন্দ উল্লাস করে আল্লাহ তাআলা শুকরিয়া জানাবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো হয়ে যান। আওয়ামী লীগ ছাড়াও নিপাত যাক, বাংলাদেশ স্বাধীনতা লাভ থাকুক, বাংলাদেশ স্বাধীন থাকুক, আওয়ামী ফেরাউনের ষড়যন্ত্র থেকে নিরাপদ থাকুক, এই কামনা করে শেষ করছি। সামান্য কয়েকটি কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।